স্ত্রী যদি ফেস ওয়াশ করে তাহলে হাজব্যান্ড হয়তো কোনো কিছু বলতে পারে, বা হাজব্যান্ড করলে স্ত্রী কিছু বলতে পারে, কিন্তু এইবার কিন্তু তাদের একটি সিস্টেমেটিক বানিয়ে দেওয়া। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ফুলবাড়িতে প্যারাডাইস রেস্টুরেন্টে এসেছি, আর প্যারাডাইস রেস্টুরেন্টের কাছেই একটা সুখবর লুকিয়ে আছে। সেই সুখবরটা আমাদের জ্যাটাই মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে কিন্তু অলরেডি আপনারা পেয়েছেন। তার সাথে আরও একটা ভালো সুখবর আছে, দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ফুলবাড়ির প্যারাডাইস রেস্টুরেন্ট যে আছে তার কাছেই একটা ল্যাশেস হেয়ার অ্যান্ড স্কিন স্টুডিও খোলা হয়েছে। তার নিচে কিন্তু HDFC ব্যাংক আছে, আপনারা জানেন সবাই। এইখানে দেখতে পাচ্ছেন ল্যাশেস হেয়ার অ্যান্ড স্টুডিওতে আমরা কিন্তু একটা ভালো জিনিস দেখা পাচ্ছি আজকে। এর আগে যে ভিডিওটা দেখেছিলেন সেটা কিন্তু শুধুমাত্র লেডিসদের জন্য ছিল, কিন্তু এইবার আমাদের এই ফুলবাড়িতে প্যারাডাইস রেস্টুরেন্টের ওইখানে জেমসদের জন্য কিন্তু একটি পার্লার খোলা হয়েছে, ল্যাশেস হেয়ার অ্যান্ড স্কিন স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রোমে কিন্তু কাজ করা হবে, পাচ্ছেন এটা হলো জেমসদের জন্য। তো আপ কাহা से? मैं पर्पल जागी रोड से हूँ। मोरीगांव डिस्ट्रिक्ट है। मोरीगांव डिस्ट्रिक्ट जी। यहाँ में कब आया? यहाँ पे कल रात को मैं आया हूँ। कल रात सर ने इनवाइट किया। हाँ, उन्होंने बुलाया तो मैं चला तो क्या यहाँ में काम करोगे? काम करेंगे जी। तो इसका पहले कहाँ काम पहले गुवाहाटी में। गुवाहाटी का काम है। गुवाहाटी पल्टन बाजार में काम किया था। तो यहाँ में जो आप आया है तो इसका क्या बोलना चाहते हो इस पार्लर के बारे में, जो और लैशेस हेयर एंड स्किन स्टूडियो के बारे में? मतलब क्या है, मैं जितना पॉपुलर हो सकता हूँ अच्छा काम करूँगा तो दर्शक लोगों ने भी हमको अच्छा प्यार देंगे, मालिक को भी अच्छा लगेगा, बस यही कहना चाहता हूँ। तो यहाँ में जो लोग आएगा वो से क्या क्या इधर में फैसिलिटीज है? फैसिलिटी सब है, फेशियल है, हेड मसाज भी होगा, हेयर कट होगा, सब आपका बैक मसाज भी हो जाएगा, एवरीथिंग है। क्या जेंट्स का जो ग्राहक है उन लोगों को क्या शांति मिलेगा ये करने से? या ऑफकोर्स सर, ऑफकोर्स, क्यों नहीं मिलेगा। अच्छा से सेटिस्फाई हम लोग करेंगे तो उन्होंने भी अच्छा लगेगा, है कि नहीं सर? बस वही बात है। तो आपने कितने साल काम किया? ये सर मैं आज 23 एज हो गया सर। 23 ईयर्स से काम एज कर से काम कर रहा हूँ। तो यह गुवाहाटी में ही? गुवाहाटी में ऐसे मान लें ट्रेनिंग तो लिया हूँ कश्मीर में, वहाँ 2 साल था, 2 साल के बाद फिर पंजाब में था 1 साल, ऐसे करके लास्ट में गुवाहाटी में आया। थैंक यू। তো আপনারা দেখতে পারলেন আমাদের যে এখানে জেমসদের জন্য যে জায়গা করা হয়েছে, এবং যিনি আপনাদের সেভিং করবে, আপনাদের হেয়ার কাট করবে এবং হেয়ার ওয়াশ করবে, তার কাছ থেকে শুনলে 23 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর এই 23 বছরের এক্সপিরিয়েন্স চলা মানুষ কিন্তু আসলে খুবই ভালো পারফরমেন্স দেখাবে এবং আপনাদের ভালো কাজ করতে পারবে। এছাড়াও তিনি আর আগে গুয়াহাটিতে কাজ করেছিলেন, এবং আপনাদের জন্য কিন্তু এই ফুলবাড়ি এরিয়াতে এসেছে। যারা যারা ইচ্ছুক আছেন আপনারা এই ধরনের চুল কাটার জন্য, আপনি হেয়ার কাট করলেন, সেভিং করলেন এবং ওয়াশিং করলেন হেয়ার, তো কেমন অনুভব করলেন এগুলো দিয়ে? এটা অ্যাকচুয়ালি খুব ভালো। ফুলবাড়ির মধ্যে ফার্স্ট টাইম আমি সকালবেলায় খবর পাইছিলাম যে ওনার এই জায়গায় আমাকে ফোন করে ইনভাইটেশন দিছিল, তো ওই সূত্রে আমি আসলাম আমার ছেলের চুল কাটতে। তো ওর চুল কাটা দেখে আমি ভাবলাম আমারটাও কাটা নেই। খুব সুন্দর, ভালো একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর জায়গা, আর রেটও অত এক্সপেন্সিভ না, খুব সুন্দর, ভালো লাগছে। আজকে কিন্তু এটা ওপেনিং ফার্স্ট ডে। তো আপনি কিভাবে খবর পেলেন? না, আমাকে ইনভাইটেশন করা হয়েছিল, ওই সূত্রে আমি আসা। প্লাস আজকে আমার চুল কাটার প্ল্যানও ছিল, আমি অন্য জায়গায় হলে চুল কাটতাম, তো ওপেনিং এর ইনভাইটেশন পেলাম, ভালো হলে জায়গা কাটা নিলাম। এর আগে আপনি এই ধরনের কোথায় কোথায় কেটেছিলেন আর কি? আমি বাইরে কাটছিলাম, গুয়াহাটিতে কাটছিলাম। হ্যাঁ, তো বাইরে কেটে যেটা অনুভব আর এখানে লোকাল জায়গায় বলতে গেলে ফুলবাড়িতে করে কেমন লাগলো? না, আমি বাইরে বহুত জায়গায় কাটছি, 2-3 বার কাটছিলাম, ডিফারেন্স নাই, খুব সুন্দর এই জায়গায়। হ্যাঁ, তো মানে সুবিধা আর অসুবিধা দেখতে গেলে এখন কি এই জায়গার মানুষের সুবিধা হবে না অসুবিধা? না, সুবিধা হবে, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। তো আর মানে আপনার মতো যারা আমাদের যারা হেয়ার ওয়াশ করতে চায় তাদেরকে কি বলতে চান? নিশ্চয় আসবে, তারা নিশ্চয় আসে, একবার ট্রাই করুক। কিন্তু খুব ভালো একটা এনভায়রনমেন্ট, সবাই আসবে, জানাজানি হলে। আজকে ফার্স্ট ডে হিসাবে তো আমি এসে দেখলাম আমার আগেও 2-3 জন বোধহয় কাটলো, আমি 4-5 নাম্বার হইলাম। তো আশা করি আরও কাস্টমার বা ইভিনিং খবর পাইলে হবে, লাহে 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 এদের কাস্টমার ইনক্রিজ হবে। খুব ভালো একটা এনভায়রনমেন্ট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিডিও এখানে দেখতে পাচ্ছেন জেমসের, আমি লেডিস যেটা পার্লার আছে সেটাও দেখাচ্ছি, আর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা লেডিস পার্লারে যাব। এখানে একটা জিনিস কিন্তু ভালো সুবিধা হবে, যদি কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ চায় যে আমরা দোনো জনে গিয়ে একসাথে
ফেস ওয়াশ করব, তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো সুবিধা আছে। কারণ স্ত্রী যদি ফেস ওয়াশ করে তাহলে হাজব্যান্ড হয়তো কোনো কিছু বলতে পারে, বা হাজব্যান্ড করলে স্ত্রী কিছু বলতে পারে, কিন্তু এইবার কিন্তু তাদের একটি সিস্টেমেটিক বানিয়ে দেওয়া হয়েছে যে যারা আসতে চাবে দোনোজনে আসতে পারবে, কোনো ঝগড়া হাঙ্গাম তাদের মাঝে থাকবে না। তো এটা কিন্তু আসলে ফানি করে বলার মতন, কিন্তু আমি এই জন্যই বলছি এই কথাটা। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো লেডিসদের রুম, আর এইখানেই সব কিছু করা হবে। আর এই ভিডিওটা আবার আপনাদেরকে এই জন্য দেখালাম কারণ বিভিন্ন মানুষ আমাকে বলেছিল যে আসলে শুধু লেডিসদের জন্য খুলে রয়েছে, তো জেন্টসদের জন্য নেই কেন। তো আজকে কিন্তু সেই সুবিধাটা পাওয়া গিয়েছে। এখানে লেডিস আর জেন্টসের দুটোটা মিল করেই কিন্তু এখানে কাজ করা হবে। লেডিসদের এক্সট্রা রুম এবং জেন্টসদের এক্সট্রা রুম। লেডিসের জন্য লেডিস কাজ করবে এবং জেন্টসদের জন্য জেন্টস কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটা মিডিয়া নেটওয়ার্ক, এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন যারা ইচ্ছুক আছে সেভিং করতে বা হেয়ার কাট করতে, কিন্তু তারা ভালো এই ধরনের কোনো সেলুন পায় না। তো আজকে কিন্তু তাদের জন্য একটা ভালো সুবিধা নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটা মিডিয়া নেটওয়ার্ক। আমাদের এই খুশির খবরটা আপনারা সবাইকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।